এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখাবো তোমাদের এই যে টেবিল ফ্যান হাই স্পিড কয়েলগুলো আমরা যে ওয়াইন্ডিং করেছি এর স্যাপটাও আমরা চেক করে নেব। আজকে দেখাবো, অনেক তো কয়েলের ভিডিও দেখেছি, দেখাবো এর যে স্যাপটা কেন চেঞ্জ করব। এখানে ভালো করে ফলো করে দেখো, স্যাপটা হালকা কালো দাগ এসে গেছে। আমি যখনই এখানে আঙুলটা দিয়ে এদিক ওদিক করছি তখন আমি দেখতে পাচ্ছি এখানে একটা হালকা বিট টাইপের হয়ে গেছে। এখানে কি হবে, এটা যখন বুশের সাথে ঘুরবে তো তখন একটা আওয়াজ বেরিয়ে যাবে। তা এখানে আমরা কি করব, স্যাপটাকে চেঞ্জ করে দেবো। কিভাবে চেঞ্জ করব সম্পূর্ণ দেখাচ্ছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যম দিয়ে। ভিডিওটা দেখতে থাকো যে এটা স্যাপটা কেন চেঞ্জ করব। এই যে কার্বন মতো দাগ পড়ে গেছে, এটা দেখে নেবে অবশ্যই এইভাবে, বা আঙুল দিয়ে এইভাবে ঘষে ঘষে দেখে নেবে হালকা যেখানে বিট হয়ে গেছে কিনা। বিট হলে কিন্তু অবশ্যই স্যাপটাকে চেঞ্জ করে দেবে। এটাকে বলা হয় চায়না এমনি স্যাপ। ঠিক আছে, চলো স্যাপটাকে চেঞ্জ করে আসি। আমরা এখানে নিয়ে নিয়েছি আমাদের হাইড্রোলিক প্রেস, এখানে যোগানটা দিয়ে দেব। এবার এখানে আমাদের কাছে অনেকগুলো স্যাপ আছে, তার মধ্যে দিয়ে একটা বেছে নেব। বিভিন্ন রকম মডেল আছে, যে কোনো একটা বেছে নেব। চলো এই স্যাপটা ওতে ম্যাচ করে দেখে নিই ঠিকঠাক হবে কিনা। তার আগে স্যাপগুলো একটু চেক করে নেবে কোনো সমস্যা আছে কি না। আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, যখন স্যাপটা ভরবে এই পিছন সাইডটা এইভাবে মাপ দিয়ে নেবে যে কতটা স্যাপটা ঢুকবে। আমরা স্যাপটা কিন্তু ঢোকাবো এইভাবে, সেই জন্য আমরা উল্টোভাবে মাপ নিচ্ছি যে কতটা পিছনে বাঁচিয়ে রাখতে হবে। পুরো এই লাইনিংয়ের একটু সামান্য সামান্য রেখে দেবো লাইনিংয়ে। ঠিক আছে, এই মাপটা দেখে নিলাম, এতটা ঢোকাতে হবে। কিভাবে ঢোকাচ্ছি দেখতে হবে। হাইড্রোলিকে পুশ করার আগে এটাকে টাইট দিয়ে দেবো। তারপরে কি করবো, হ্যান্ডেলটাকে তুলে এর মধ্যে লাগবে, এটাকে পাম্প করব, এটাকে নামতে থাকবে। দেখতে পাচ্ছ স্যাপটা খুলে গেছে, স্যাপটা কিন্তু খুলে গেছে। এবার আমরা স্যাপটা কী করবো, এইভাবে ভরে দেব। ভরার সময় দেখে নেব যোগানটা ঠিকঠাক পাচ্ছে না, একটা অনেক হাইট হয়ে যাচ্ছে। তাহলে কী করবো, এটা ডাইরেক্ট বসাবো। ডাইরেক্ট বসিয়ে দিলাম, দিয়ে আবার লিভারটাকে টাইট দেবেন। পুরো মেজারমেন্টটা যেইভাবে করেছিলাম ওইভাবে করতে হবে।